আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ 22 মে, আর দেখতে দেখতে আমার এই চ্যানেলটার 1 মাস পূর্ণ হয়েছে। আজ বিশেষ দিন, তাই আমি বিশেষ করে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে এসেছি। এটার নাম দিয়েছি রোজ টিউটোরিয়াল। আমি নিজেই জানি না এটাকে কি বলে, কিন্তু এই ডিজাইনটাকে দেখতে অনেকটা রোজের মতন লাগে। এর সাথে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই যে আমার এই চ্যানেলে 1 মাসে পুরো 100 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে। আপনাদের এত সাপোর্ট এবং এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার চলে আসা যায় আমাদের টিউটোরিয়ালটাতে। এর মধ্যে আমি প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কলকা হলো বেঙ্গলের একটা ফোক আর্ট কিংবা একটা ট্রেডিশনাল আর্ট, যেটা ব্রাইডের কপালে করা হয়। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কলকা আঁকার সম্বন্ধে কিছু ছোট ছোট ডিটেলস জানাতে চাই। কলকা আঁকতে গেলে আমাদের 2-3টে জিনিসের দরকার পড়ে। এক হচ্ছে চন্দন, যেটা আগেকার ব্রাইডের কপালে কলকা আঁকার সময় ইউজ হতো, কিন্তু এখন আমরা হয়তো অ্যাক্রিলিক কালার কিংবা ফ্যাব্রিক কালার ইউজ করি, যেটা স্কিনে ক্ষতিও করে না, কিংবা ফুটে ওঠার পর ওটা দূর থেকেও বোঝা যায় এবং খুব ভালো লাগে। ব্রাইডকে দেখতে অন্য মেয়েদের তুলনায় খুবই আলাদা লাগে। কলকা আঁকার ফার্স্ট স্টেপ হচ্ছে যে কালার মিডিয়ামটা আমরা ইউজ করব, যে কালারটা দিয়ে আমরা কলকা আঁকবো, সেটাকে অন্য পাত্রে নিয়ে, যদি ওটা ঠিক আছে, যদি ওই মিক্সচারটা গাঢ় আছে, তাহলে আমরা একটা ব্রাশ নিয়ে কিংবা যেটা দিয়ে আপনারা কলকা আঁকবেন সেটা দিয়ে একটু জল দিয়ে ওই থিকনেসটাকে মিডিয়াম করে নিতে হবে। তাইলে আমাদের যে ডিজাইনগুলো সেগুলো ঠিকভাবে হবে। রোজ কলকা আঁকার জন্য আমাদের মাত্র 3-4টে জিনিসই করতে হবে। আমি বলতে চাইছি যে 3-4টে ডিজাইন এর মধ্যে দরকার হয়। আপনারা দেখতে পাচ্ছেন রোজটা করার জন্য প্রথমে আমি স্পাইরাল ড্র করেছি। স্পাইরাল ড্র করার পর ডট দিয়েছি মাঝখানে, তারপর সাইড থেকে বড় বড় লিফ এঁকেছি। লিফগুলো কিন্তু একটু গ্যাপ দিয়ে আঁকতে হবে। একটা লিফের এন্ডিং অন্য লিফের মাথার উপর চড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা বলতে একটু আমি অনেকটা লেট করে দিয়েছি। আপনারা ভিডিওটাকে একটু আগে নিয়ে গিয়ে দেখুন যে আমি স্পাইরালটা করার পর লিফগুলোকে একটা উপরে অ্যান্ড নেক্সট লিফটা তার পেছন থেকে উপরের দিকে নিয়ে গেছি। অ্যান্ড তারপর এবার ফিনিশিংয়ের দিকে যখন আমরা বাড়বো, তো ফিনিশিংটা করার জন্য আমাদেরকে আগে লিফ ড্র করতে হবে, কারণ রোজের সাথে তো লিফ ভালো লাগবে। সেই জন্যে যেখানে যেখানে জায়গাগুলো ফাঁকা লাগছে সেখানে আপনারা লিফ ড্র করে নিতে পারেন। অ্যান্ড দুটো লিফের মাঝখানে একটা ডট দিয়ে দিলে, যে ডটটা দিয়ে দিলে ফিনিশিংটা আরও সুন্দর লাগে। এবার লিফ আর ডট দেওয়ার পরও আমার লাগছিল যে খুবই ফাঁকা লাগছে, সেই জন্যই আমি এই দুদিকে দুটো স্পাইরাল করেছি। যদি আমার লাগে যে আর একটু ফাঁকা লাগছে, তাহলে আমি আরেক জায়গায় একটা স্পাইরাল ড্র করে দেবো। আপনারা যদি এইরকমই আরও টিউটোরিয়াল অন্য অন্য ডিজাইনের দেখতে চান, তাইলে এখনই আমার চ্যানেলটা ভিজিট করুন। ওর মধ্যে আমি অনেক রকমের অন্যান্য ডিজাইন নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি। এইরকমই অনেক কলকা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিওর লাস্টে লিঙ্কগুলো দিয়ে আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাটা হয়ে যাবার পর আমি লাল রং দিয়ে ফিনিশিংটা করছি। এটাও ওই অ্যাক্রিলিক কালারই আমি ইউজ করেছি। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।